আরজিকর কাণ্ডের প্রায় ৯ মাস পেরিয়ে গেছে, ১০ মাস আসন্ন। আর এই ৯ মাসে এখনও বিচার অধরা, এমনই দাবি নির্যাতিতার পরিবারের, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের। আরজিকর কাণ্ডের রীতিমতো এখনও পর্যন্ত তোলপাড় চলছে গোটা রাজ্য জুড়ে। তদন্ত চালাচ্ছে সিবিআই। সেই সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন উঠে গেছে, কারণ সিবিআই মেন অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়কে সামনে নিয়ে এসেছে। যে সঞ্জয় রায়কে অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করেছিল রাজ্য পুলিশ, অর্থাৎ রাজ্য পুলিশের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তেই সিলমোহর দিয়েছে সিবিআই। তাই সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন উঠে গেছে। আরও একাধিকজন এই কাণ্ডে জড়িত আছে, এমনই দাবি নির্যাতিতার পরিবারের। তবে সিবিআই এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি সঞ্জয় রায় ছাড়াও তিলোত্তমা খুন এবং ধর্ষণ কাণ্ডে। তার মধ্যেই কিন্তু সঞ্জয় রায়ের নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া সমাপ্ত করে সাজা ঘোষণা হয়ে গেছে। যাবজ্জীবন কারাদণ্ডের সাজা পেয়েছেন সঞ্জয় রায়। এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পাশেই প্রেসিডেন্সি জেলে সঞ্জয় রায়, আরজিকর কাণ্ডের মেন অভিযুক্ত। আরজিকরে খুন এবং ধর্ষণ কাণ্ডের একেবারে প্রধান সাক্ষী, অভিযুক্ত তো বটেই এবং প্রধান সাক্ষীও তিনি, কারণ তিনি জানেন এই ঘটনায় কারা কারা জড়িত আছেন, কারণ তিনি সেখানে উপস্থিত ছিলেন। তাই এই সঞ্জয় রায় তিনি রয়েছেন প্রেসিডেন্সি জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পাশেই। আর ঠিক সেই মুহূর্তে প্রেসিডেন্সি জেল থেকে উঠে এলো একেবারে বড় খবর। জেলে একই করছেন সঞ্জয় রায়, যা জানালো জেল কর্তৃপক্ষ, তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে। জেলে একই করেন সঞ্জয় রায়। সঞ্জয় রায় আরজিকর কাণ্ডের মেন অভিযুক্ত, তিনি সব কিছু জানেন। তিলোত্তমার বাবা মা দাবি করেছেন সঞ্জয় রায় মুখ খুললেই সব কিছু ফাঁস হয়ে যাবে। আমরা অপেক্ষা করে থাকব, কোনো না কোনো দিন তো মুখ খুলবেন সঞ্জয় রায়। তখনই কিন্তু মেন অভিযুক্ত আর কারা জড়িত এই ঘটনায়, খুন এবং ধর্ষণ কাণ্ডে, সেই তথ্যটা সামনে আসবে। অর্থাৎ আরজিকর কাণ্ডে অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায় এই মুহূর্তে রয়েছেন জেলে। আর ঠিক সেই মুহূর্তে জেল থেকে যা আপডেট উঠে এলো তাতেই কিন্তু তোলপাড়। নীল কালো বাইকের উপর ইংরেজি বড় বড় হরফে করে লেখা আছে পুলিশ। সেই বাইক নিয়ে শহরময় ঘুরে বেড়াতেন 55B শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটের বাসিন্দা সঞ্জয় রায়। পেশায় কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার। আরজিকর থেকে শুরু করে এনআরএস, সরকারি হাসপাতালে ছিল তার অবাধ যাতায়াত, অশেষ দাপট। যে দাপটে ভর করে 8ই আগস্ট মধ্যরাতে তিনি আরজিকর হাসপাতালের 4 তলায় উঠে সোটান ঢুকে পড়েছিলেন সেমিনার হলে। সেদিন রাতের ডিউটিতে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছিল, যে ঘটনায় সঞ্জয়ের দোষ আদালতে প্রমাণিত। দাপুটের সিভিক ভলেন্টিয়ার এখন রয়েছেন গারদের ওপারে। আরজিকর কাণ্ডে সঞ্জয় কি একমাত্র অভিযুক্ত হিসাবে চার্জশিটে উল্লেখ করেছিল তদন্তকারী সংস্থা সিবিআই। মূল ঘটনায় 144 দিনের মাথায় 20 জানুয়ারি তাঁকে আজীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। যাবজ্জীবন কারাবাসের সবে 4 মাস কেটেছে। জানুয়ারির 20 তারিখে তাঁকে শাস্তি দিয়েছিল আদালত এবং আজ মঙ্গলবার মে মাসের 20 তারিখ। 4 মাস কীভাবে কাটল সঞ্জয় রায়ের, খোঁজ নিয়েছে সংবাদ মাধ্যম। আনন্দবাজার.com-এর প্রতিবেদন অনুসারে যা তথ্য উঠে এলো, প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ যা জানালেন, তাতেই কিন্তু চমকে উঠল গোটা রাজ্য। এই দাপুটে সঞ্জয় রায় এককালের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, যার সাথে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের ওঠা বসা। সেই সঞ্জয় রায় জেলে একই করছেন। প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন সঞ্জয় রায়। সূত্রের খবর, জেলে আপাতত তাকে বাগান পরিচর্যার কাজে নিয়োগ করা হয়েছে। দিনের একটি নির্দিষ্ট সময়ে বাগানেই কাটছে তার। জেলের নিয়ম অনুযায়ী সঞ্জয়ের দৈনিক মজুরি এখন 80 টাকা। তার সঙ্গে আরও কয়েকজন কয়েদি এই কাজ করছেন। পরে সঞ্জয়ের কর্মদক্ষতা বিবেচনা করে তাকে অন্য কাজ দেওয়া হতে পারে। আপাতত সঞ্জয়ের ঠিকানা প্রেসিডেন্সি সংশোধনাগারে 6 নম্বর সেল। বাগানের পাশাপাশি নিজের সেলটি পরিচ্ছন্ন রাখাও তার কাজের মধ্যে পড়ে। জেলের খাতায় সঞ্জয় আপাতত আনস্কিল্ড। নিজের দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে কয়েদিদের আরও 2টি পর্যায় রয়েছে, সেমি স্কিল্ড এবং স্কিল্ড। 3 ক্ষেত্রে মজুরিও ভিন্ন।
সেমি স্কিল্ড কয়েদিরা দৈনিক 90 টাকা এবং স্কিল্ড কয়েদিরা দৈনিক 100 টাকা মজুরি বাবদ পান। সাধারণত যারা দীর্ঘমেয়াদী সশ্রম কারাদণ্ড পান, জেলে তাদের এই ধরনের কাজ এবং রোজগারের সুযোগ দেওয়া হয়। প্রাথমিকভাবে জেল কর্তৃপক্ষ প্রথম 3 মাস কয়েদিদের পর্যবেক্ষণ করেন, তারপর তাদের জন্য কাজ বরাদ্দ করা হয়। কাজের ধরন, কয়েদিদের আচরণ বিবেচনা করে শাস্তির মেয়াদ মাস প্রতি সর্বোচ্চ 4 দিন পর্যন্ত কমতে পারে। বাগান পরিচর্যা করে অর্জিত অর্থ সঞ্জয় অবশ্য হাতে হাতে পাচ্ছেন না। মজুরি ঢুকছে তার নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে। রোজগারের সম্পূর্ণ টাকা তিনি এখন খরচও করতে পারবেন না। নিয়ম অনুযায়ী মোট রোজগারের 50% জেলে থাকাকালীন নিজের বিবিধ প্রয়োজনে ব্যবহার করতে পারবেন কয়েদিরা। বাকি টাকা প্রয়োজন হলে অনুমতি সাপেক্ষে তাদের পরিবারকে দেওয়া হয়, অথবা কারাদণ্ডের মেয়াদ শেষ হলে সম্পূর্ণ টাকা তুলে নেওয়া হয় ওই কয়েদির হাতে। সঞ্জয়ের ক্ষেত্রে মজুরির টাকা আপাতত তার ব্যাংকের অ্যাকাউন্টই থেকে যাচ্ছে। জেল সূত্রে খবর, যাবজ্জীবন কারাদণ্ড পেয়ে সঞ্জয় যখন প্রথম প্রেসিডেন্সি জেলে এসেছিলেন তখন প্রায়ই মনমরা হয়ে থাকতেন। কারোর সঙ্গে তেমন কোনো কথা বলতেন না, খুব বেশি কাজও করতেন না। জেলের বাইরে যে জীবন তিনি যাপন করতেন, একটি রাতের ঘটনায় তা বদলে গেছে। কারণ ঘটনার পরদিন থেকেই সঞ্জয় পুলিশ হেফাজতে, তারপরও জেলেই। শাস্তি ঘোষণার পর তিনি জেলে আজীবন আবাসিক। নিয়মিত বক্সিং করতেন সঞ্জয়। বেশিরভাগ সময়ই থাকতেন কলকাতা পুলিশের 4 নম্বর ব্যাটালিয়নের B-14K ব্যারাকে। যে বাইক নিয়ে সঞ্জয় ঘুরতেন সেটি কলকাতা পুলিশের ওয়েলফেয়ার সেলের বাইক। পদমর্যাদা অনুযায়ী ওই বাইক তার পাওয়ার কথা নয়। খাতায় কলমে ব্যারাকে থাকার অধিকারও ছিল না তার। কিন্তু সঞ্জয় প্রভাবশালী ছিলেন, যা চাই প্রভাব খাটিয়েই তা আদায় করে নিতে পারতেন। কারা প্রশাসনের সঙ্গে জড়িত অনেকে মনে করছেন জেলের দৈনন্দিন জীবনযাপনে শুরুর দিকে সেই প্রভাব মিস করছিলেন সঞ্জয়, তাই মন মারা দেখাতো তাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টেছে। জেলে কিছুটা স্বাভাবিক হয়েছেন আরজি করের ধর্ষক খুনি। নিজের মতো কাজ করছেন, টুকটাক কথা বলছেন, সকাল সন্ধ্যা যাচ্ছেন বাগানে। শিয়ালদা আদালতের রায়ের পর সঞ্জয়ের আইনজীবী জানিয়েছিলেন উচ্চতর আদালতে আবেদন জানাবেন তারা। এখনও সঞ্জয়ের দিক থেকে হাইকোর্টে তেমন কোনো আবেদন জমা পড়ার খবর নেই। একদা প্রভাবশালী সিভিক আপাতত দৈনিক মজুরিতে খাটন দিচ্ছেন, নিজেকে মানিয়ে নিচ্ছেন জেলের পরিবেশের সঙ্গে। অনুতাপও কি করছেন সঞ্জয় রায়? মুখ কি খুলবেন সঞ্জয় রায়? এবার কি মুখ খুলে বড় তথ্য ফাঁস করবেন সঞ্জয় রায়? এই প্রশ্নগুলো কিন্তু উঠে যাচ্ছে গোটার রাজ্য জুড়ে। যেমনটা দাবি তিলোত্তমার বাবা মায়ের। আমরা অপেক্ষা করব, একদিন না একদিন তো ঠিক মুখ খুলবে নিজেকে বাঁচাতে। সেদিন তো মেন অভিযুক্তদের নাম ফাঁস করবে কারা ছিল সঞ্জয় রায়ের সাথে। কি হতে চলেছে আগামী দিনে? সঞ্জয় রায় জেলে থাকতে থাকতে নিজেকে যে বদলে ফেলেছেন, এরপর কি বদলা নেবেন নিজের এই পরিস্থিতির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে? কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।